হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য 5 নাম্বার স্কুল রয়েছে 144 নাম্বার পেজে। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের একেরটা বলছে এ বি কে দুটি বর্গের অন্তরে প্রকাশ করো। আমরা ফর্মুলা জানি একটা এ বি এর, সেটা হচ্ছে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এর পাশে 2 নম্বর প্রশ্ন বলছে কোনো দোকানে একটি জিনিস কিনতে গিয়ে দেখলে জিনিসটির দাম হচ্ছে 299.99 টাকা। তুমি সেটি কেনার জন্য আসন্ন মানে কত টাকা মূল্য দেবে? 300 টাকা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দুটি ত্রিভুজকে কখন একে অপরের সদৃশ্য কোণী বলা হয়? যদি দুটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ সমান হলে। দুটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ সমান হলে। নেক্সট প্রশ্ন বলছে মান নির্ণয় করো। দেখে নাও, রুট 1/2 প্লাস রুট 1/9 বিয়োগ রুট 1/16 বিয়োগ রুট 1/25। তাহলে এটা কত হচ্ছে? 1/2, এটা প্লাস 1/3 প্লাস মাইনাস 1/4 মাইনাস 1/5। তাহলে 2 3 4 5 লসাগু করলাম, 2 দিয়ে গেলে 1 3 2 2 4 5 গুণ করলে হচ্ছে 60। 60 লসাগু 60 বসালাম। তাহলে 1 গুণিত 2 দিয়ে ভাগ করলে হবে 30 প্লাস 1 গুণিত 3 দিয়ে ভাগ করলে হবে 3 20 20 আর 4 15 60, 4 বিয়োগ হচ্ছে 5 12 60 12। তাহলে এটা হচ্ছে 20 আর 30 50 আর হচ্ছে 12 আর হচ্ছে 15 যোগ্য 27, 50 27 বাদ দিলে 23, 23/60। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বীজগাণিতিক সংখ্যামালা গুণফলে প্রকাশ করো। 81 মাইনাস এক্স টু পাওয়ার 4 9 এর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা 9 প্লাস এক্স স্কোয়ার 9 মাইনাস এক্স স্কোয়ার। এটা যেমন রাখলাম। এটা 3 এর স্কোয়ার এক্স স্কোয়ার, এটা আবার এ প্লাস বি আর এ মাইনাস বি। 9 প্লাস এক্স স্কোয়ার 3 প্লাস এক্স 3 মাইনাস এক্স। নেক্সট হচ্ছে পরের প্রশ্নটা একেরটা বলছে একটি ত্রিভুজের মধ্যমা ড্যাশটি বিন্দু ছেদ করে, একটি বিন্দু ছেদ করে। পরেরটা রয়েছে দেখো 1.2141287 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, মানে 6 ঘরটা দেখবো, 6 নম্বর ঘর 1 2 3 4 5 6। তাহলে দেখো 6 নম্বর ঘরে 8 আছে, তাহলে 8-এ 5-এর বেশি বলে আগেরটা 1 বেড়ে যাবে, 2টা 3 হয়ে গেল। নেক্সট প্রশ্ন বলছে a প্লাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বিটা হোল স্কয়ার প্লাস ড্যাশ, এটা 4ab হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো সত্য মিথ্যা। একেরটা সর্বসমাচার একটি শর্ত হলো দুটি ত্রিভুজের কোন কোণের পরিমাপ সমান, এটা মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। এটা আমরা দেখবো মান করে হচ্ছে কি। তাহলে ডান পক্ষ হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার বসাবো, এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। এক্স এক্স কেটে গেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রইল। তাহলে এটা কি হচ্ছে সমান, তাহলে বাম পক্ষটা সত্য হবে। এটা কি লিখবে? সত্য। নেক্সট বলছে পরেরটা একটি ল্যাম্প পোস্টকে একটি ট্রেন অতিক্রম করলে এর অর্থ হলো ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য সমান অতিক্রম করলো, এটা সত্য হবে। 4 দাগের প্রশ্ন বলছে দেখো 4 দাগের একটা পাঁচ চিত্রে কোন বিএসি, দেখো এখানে বিএসি এটা হচ্ছে 45 আর বিসি হচ্ছে 60। তাহলে বাকিটা কি হবে? কোন এবিসি এটা। তাহলে আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এটা হচ্ছে কত? 45, এটা 60, যোগ করবো 180 দিয়ে বিয়োগ করবো, তাহলে উত্তরটা তোমরা পেয়ে যাবে। তাহলে কোন এবিসি ইকুয়াল টু কত? 180 মাইনাস 45 প্লাস 60 মানে 105, তাহলে বিয়োগ করলে হবে 75 ডিগ্রি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। 64 a স্কোয়ার প্লাস 16a প্লাস 1 যখন a ইকুয়াল টু 1। রিপিট অঙ্ক স্কুল নাম্বার 3 3-এর দাগের 2-এরটা। স্কুল নাম্বার 3 3-এর দাগের 2-এর অঙ্ক এটা। অঙ্কটা দেখে নাও তোমরা। 64a স্কোয়ার প্লাস 16a প্লাস 1, এটা হচ্ছে 8a তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 8a ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে 8a প্লাস 1 তার হোল স্কোয়ার, এ মানে 1 বসালাম, 8 ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কোয়ার মানে 9 স্কোয়ার মানে 81, 81। তাহলে এটা হবে, দেখে নাও তোমরা একটু। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও যে 19/29 ভগ্নাংশের 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। 19/29, তাহলে এখানে 19 বসালাম, 0.0 6 দিয়ে গেলে হচ্ছে 174 বিয়োগ করে হচ্ছে 16 0 5 দিয়ে গেলে হচ্ছে 145 15 0 5 দিয়ে আসছে 45 5 0 আর 1 দিয়ে গেলে হচ্ছে 29, সেটা বিয়োগ করলে 21। তাহলে হচ্ছে আমার 3 দশমিক পর্যন্ত যেতে হবে, মানে 4 নম্বর ঘরটা দেখবো। 4 নম্বর ঘরটা 5-এর বেশি আছে না কম আছে? 5-এর কম আছে, তাহলে এটা সেম টু সেম বসে যায়, মানে 6.655, এটা উত্তর হবে।
নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো 0.4 বর্গের সঙ্গে 0.3 বর্গের যোগ করলে যে যোগফল পাবে তার সংখ্যার বর্গের সমান হবে সেই সংখ্যাটি নির্ণয় করো। 0.4 তার স্কোয়ার প্লাস 0.3 তার স্কোয়ার 0.16 আর 0.09, এটা যোগ করে 0.25, এটা হচ্ছে 0.5 তার হোল স্কোয়ার মানে 0.5 উত্তর। নেক্সট অঙ্ক বলছে পরেরটা দেখে নাও যে কে এর কোন মানের জন্য মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখে নাও বলছে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9, সি স্কোয়ার প্লাস 2c আর 1/3 প্লাস 1/3 স্কোয়ার, তাহলে এখানে সি স্কোয়ার প্লাস 2/3 আর সি ইন্টু 1/3 স্কোয়ার। তাহলে এখানে দেখো কে কত হচ্ছে, কে জায়গা কত হচ্ছে 2/3, আর এখানে দেখো একইভাবে যদি মাইনাস বসাই তাহলে কি হবে, এটা হচ্ছে -2/3। দেখে নাও তোমার একটু, তাহলে কে সমান প্লাস মাইনাস 2/3, এটা হচ্ছে তোমাদের উত্তর।